বাবা লোকনাথ সেবা সমিতির উদ্যোগে রাস্তা অবরোধ। কৃষ্ণগঞ্জের মাঝদিয়া বাবা লোকনাথ সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও বাবা লোকনাথ সেবা সমিতি বাবা লোকনাথের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজোর ব্যবস্থা করে। পুজো চলাকালীন হঠাৎই কৃষ্ণগঞ্জ থানার দুজন আধিকারিক এসে এই পুজোটা বন্ধ করার জন্য জানান। সেবা সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে জানতে চান কি কারণে তাদের পুজো বন্ধ করা হবে। আপনাদের কাছে কি কোনো কোর্টের কাগজ আছে? আমার থেকে যারা যে আধিকারিক এসেছিলেন তারা কিন্তু এই সম্পর্কিত কোনো কাগজ দেখাতে পারেনি। পুজো বন্ধ করার খবরে সেবা সমিতির পক্ষ থেকে খুব দেখা দেয়। তাদের দাবি এটা পাকিস্তান না বাংলাদেশ যে একটা পুজো করার জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে। এই প্রতিবাদেই তারা সকাল 10টা থেকে রাত পর্যন্ত অবরোধ করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণগঞ্জ থানার আইসি এসে তাদের উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে। অবরোধের ফলে মাঝদিয়া গেটের রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। তা অবরোধ করার কোনো কারণ নেই, কোনো ইচ্ছা নেই, কোনো সদিচ্ছাও নেই। আমরা রাস্তা অবরোধ করতে চাইনি। কৃষ্ণগঞ্জ প্রশাসন আমাদেরকে রাস্তা অবরোধ করতে বাধ্য করেছে। কি কারণে? আজকে আমাদের লোকনাথ বাবা তিরোধান আবির্ভাব তিথি। আমরা আবির্ভাব তিথিতে আমরা পুজো করছি। সেই পুজোটা করছি কোথায়? সুজিত কুমার রায়, যে রমা রায় যে জমি দান করেছে, তার যে এখনও যে দোকান ঘরে তার যে সম্পত্তিটা এখনও রেকর্ডেড সম্পত্তি আছে, সেই রেকর্ডেড সম্পত্তি তার দখলদারি দখলকৃত সম্পত্তিতে সেই জায়গাতে আমরা পুজো করছি। কোনো ডিসপুটেড ল্যান্ডেড নয়, কোনো কোর্টের পারমিশন বা কোর্টের অন্য কোনো ভায়োলেট করেছি সেরকম কোনো কারণ নেই। এখানে কৃষ্ণগঞ্জ থানার দুজন স্টাফ আসেন। আমরা যখন পুজো করছি, পুজো চলাকালীন যখন আমাদের ভোগ উৎসর্গ হচ্ছে, সেই সময় ঠাকুরের সামনে এসে ডেকে আমাদেরকে বলে, আপনারা কার অনুমতিতে এখানে পুজো করছেন? আমরা অবাক হয়ে গিয়েছি। আমার নিজের বাড়িতে আমি পুজো করতে পারবো না। এ কোন স্বর্গে বাস করছি? এ পশ্চিমবঙ্গে বাস করছি না পাকিস্তানে বাস করছি না বাংলাদেশে বাস করছি? আমরা শুধু এইটুকুনি জানার জন্যই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আইসি সাহেব যখনই এসে আমাদেরকে সদুত্তর দেবে, সঠিক কাগজপত্র দেখাতে পারবে কি কারণে সে দুটো স্টাফকে পাঠিয়ে পুজো বন্ধ করতে বলেছে। আমরা যেটুকুনি শিক্ষিত হয়েছি তাতে একটা স্টাফ যদি বলে পুজো চলাকালীন আপনি কার অনুমতিতে পুজো করছেন, তার মানে কি বোঝায়? আপনি তো 1 ঘন্টা পরে বলতে পারতেন এটা। আপনি তো আমাদেরকে ডেকে পাশে জিজ্ঞাসা করতে পারতেন, আমার পুজো মণ্ডপে ডেকে এসে কেন বললেন? এইটা আমাদের হৃদয়ে লেগেছে। আমরা বাবার ভক্ত, যে বাবার পুজো অফ করা মানে আমাদের হৃদয়ে লাগা। সেই হৃদয়ের বেদনার থেকে, আমাদের কষ্টের থেকে আজকে আমরা এই জায়গায় যেতে বাধ্য হয়েছি। আমরা সকলকে সহযোগিতা করতে বলছি। আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ছেড়ে দিয়েছি, আমরা বিএসএফের গাড়ি ছেড়ে দিয়েছি, অসুস্থ মানুষের গাড়ি ছেড়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি, যারা অক্ষম তাদের গাড়ি ছেড়ে দিয়েছি। শুধুমাত্র সাধারণ মানুষ জানুক আজকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে কীভাবে অসহযোগিতা করছে। আজকে আমরা হাইকোর্টের রায় পেয়েছি, আমাদের যে 2রা জুন যে আমাদের তিরোধান উৎসব বড় করে হয়, তার পেপার ছিল। আমরা কৃষ্ণগঞ্জ থানার কে সহযোগিতা করার জন্য আইসি সাহেবের কথা শুনে আমরা পুজো সাইডে করেছি, বিতর্কিত জায়গায় করিনি। কারণ ওই পুজোটা আমাদের খুব বড় করে হয় আর এইটা আমাদের পালন হয়। তাহলে আমার নিজের বাড়িতে আমি নিজে পুজো করব সেটা পারবো না। এরপরে তো বলতেই পারে তুমি সত্যনারায়ণ পুজো করবা না, তুমি যে বজরংবলীর অনুষ্ঠান করতে পারবা না মঙ্গলবার, তুমি সন্তোষীমার ব্রত করতে পারবা না, তুমি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো দিতে পারবা না। পুজোটা কত বছর ধরে হচ্ছে? পুজোটা 24 বছর ধরে হচ্ছে। যে দান করেছে তার বাড়িতে 22 সালে দান করেছে, 22 সাল থেকেই তার বাড়িতে পুজো হচ্ছে, মানে বাড়ির সামনে পুজো হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চাই, সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতা করতে চাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পুজোটা এগিয়ে নিয়ে যাব। আমরা কারোর কোনো বিশৃঙ্খলার মধ্যে যাব না। আমরা কোনো ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, অশান্তি আমরা মানি না, মানব না। আমরা খুব শান্তভাবে পুজো করছি। আমাদের বাবার পুজো চলাকালীন যেহেতু এসে বলেছে, আমাদের খুব হৃদয়ে লেগেছে, সেই কারণেই আজকে আমাদের এই অবরোধ। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? আমাদের আইসি সাহেব যতক্ষণ না আসবে এসে আমাদের কোর্টের কাগজ দেখাবে এবং তার কাছে কি পেপারস আছে, যে আমরা পুজো বন্ধ করার কি পেপারস আছে, সেইটা দেখলেই আমরা অবরোধ তুলে নেব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।